গাইস, আজ সকালবেলা টাইম পাইনি একটুও, তো অনেকটা বেলা হয়ে গেছে। আমার রান্নাবান্নাও অনেকটা এগিয়ে গেছে, আর মোটামুটি সবই হয়ে গেছে, একটা রান্না বাকি আছে। আর আজকে বাড়িতে পুজো আছে, সেই জন্য আমি তাড়াতাড়ি করে স্নান করে নিলাম। স্নান করে নিয়ে আর ফুলটা তুলতে চলে এলাম। আর চলো তো, সবটাই দেখাবো কি পুজো আছে না পুজো আছে। আর কালকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে রাতে, আর আজকে মোটামুটি রোদ্দুর রোদ্দুর উঠছে। তো জামা কাপড়ও অনেক কেচে নিয়েছি, তো অনেকটাই সময় মানে ব্যস্ততার মধ্যে ছিলাম, সেই জন্য সামনে আসতেও পারিনি আর ভিডিওটা চালু করতে পারিনি। তো এখন থেকেই চালু করলাম আমার ব্লগটা আজকে। আর আজকে আমার ব্লগটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক দিও আর কমেন্ট করে জানিও প্লিজ। তো চলো ব্লগটা শুরু করি, তো চলো দেখতে থাকো বন্ধুরা। তো দেখো বন্ধুরা, আমি ফুল তুলে নিয়ে নিচে নেমে পড়লাম। আর বেশি ফুল তুলিনি আজকে, অল্পই তুলেছি। বৃষ্টি হয়েছে তো ফুলগুলো সব ভিজে কেমন হয়ে গেছে। আর আমি ঠাকুরঘর মুছে গোপালকে সেবা দিয়ে নিলাম। আর তারপরে পুজোর জোগাড়গুলো সব করে নিলাম। আজকে আমাদের মা মনসার যে গাছটা আছে সেই মা মনসার গাছটা পাল্টানো হবে। আর দেখো মিমি জলকুমারীর পুজো হবে মিমির নামে। আর ও স্নান করে নিয়েছে আর পড়াশোনা করা হয়ে গেছে, আর নতুন জামাও পরে নিয়েছে। আর এদিকে ঠাকুরমশাই চলে এসেছে এর মধ্যে। আর ঠাকুরমশাই এসে পুজো শুরু করে দিয়েছে। তো দেখো মনসা গাছটা বড় ছিল, অনেকটা বড় হয়ে গিয়েছিল, তার জন্যই মনসা গাছটা, মা মনসার যে গাছ হয় সেই মা মনসা গাছটা পাল্টানো হলো। তো আমাদের ঠাকুরমশাই পাল্টে দিলেন। ঠাকুরমশাই বললেন যে অনেক বড় হয়ে গেছে গাছটা, তো পাল্টে নাও। আর এই দেখো জলকুমারীর পুজোটাও কমপ্লিট হয়ে গেছে। তো এই সরার মধ্যে জলকুমারীর পুজোর যা যা লাগে সব কিছু এতে দেওয়া আছে, তারপরে ঠাকুরমশাই পুজো করে নিয়েছে দেখো। আর এইটা নিয়েই মিমির দিদিমণি আর মিমির মা যাচ্ছে। আর এই ভিডিওটা মিমির দিদিমণিই করেছে, তো আমি যেতে পারিনি, আমি ঠাকুরমশাইকে চা করে দিচ্ছিলাম সেই কারণে। আর দেখো ওরা যাচ্ছে যখন, আর এই দেখো জয় কুমারী পুজো দিতে কানে কালা নাকি রে ভাই দাঁড়া এই না তোকে গাড়ি ভরতে দেব। শুনতে পাচ্ছ মিমি কি কথা বলছে? গাড়ি তোকে ভরতে দেব, তো সব বার করে দেবে। হ্যাঁ। আর তারপরে রাস্তা দিয়ে দেখো, রাস্তা দিয়ে দেখতে পাচ্ছ এটা হচ্ছে হাই রোড পাশেই। আর হাই রোডের যে বাইপাস আছে তাই সেই বাইপাস দিয়েই হেঁটে হেঁটে যাচ্ছে এরা। তো এই রাস্তাটা তৈরি হচ্ছে এখন, প্রচণ্ড জঞ্জাট তো এই রাস্তাটা দিয়ে, সেই কারণে আমরা এখান দিয়েই হাঁটতে যাই। তোমরা হয়তো যারা যারা আমার ব্লগ দেখো তারা দেখেছো এই রাস্তাটা। আর দেখো চলে এলাম হরিসভার পুকুরে। আর এটা হচ্ছে আমাদের হরিসভার পুকুর। যে হরিসভা বলতে যে আমাদের ওই রাধাকৃষ্ণর যে হরিসভা আছে, যে যে রাধাকৃষ্ণর মন্দির আছে, এই সামনেই পুজো আছে রাধাকৃষ্ণর, তোমরা দেখতে পাবে, দেখাবো যে এখানে নাম কীর্তন হয়, সেই তারই পুকুর এটা। আর এখানেই সব কিছু আমাদের করা হয়, এটা হচ্ছে প্রতিষ্ঠা করা পুকুর। আর সেই জন্য দেখো জলকুমারীর পুজো দিতে হলে ওই সরাটা ভাসিয়ে দিতে হয়। তো মিমি তো আগে একবার হয়েছে ওর, কিন্তু ও তখন ভাসায়নি, খুবই ছোট ছিল। এবারে প্রথম ভাসাচ্ছে বলে ও খুব আনন্দ পাচ্ছে, কিন্তু দেখো আর নামতে পারছে না, মানে এতটাই কাঁকড় টাকড় সব আছে তো বাচ্চা। আর এই দেখো ও ভাসাতে পারলো না, দেখলে কেমন ডুবিয়ে দিল। তো ওর মা সেটাকে তুলে নিয়ে তারপরে ভাসিয়ে দিয়েছে। তো ভুল হয়ে গেছে, তো ঠাকুর ভুলের ক্ষমা করুক। তো দেখো নমস্কার করে নিয়েছে আর ভাসিয়ে দিল, তো হয়ে গেছে ওর ভাসানো। আর এবার আমরা বাড়ি চলে যাচ্ছে। আর কানে দেখো সর্ষের ফুল গুঁজেছে, একেই বলে বাচ্চা। তো যাই বা হোক, আমি চলে এলাম আবার রান্নাঘরে, কারণ পকোড়াগুলো ভাজা বাকি আছে। তো সেই পকোড়াগুলোই ভেজে নিচ্ছি। আর ভালো লাগছে না, শরীর বইছে না, একেতেই শরীর খারাপ, আর পাচ্ছি না। তো এবার একটু রেস্ট নেব, তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে নেব। আর দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া করে বিকেলবেলা ঘুরে নিয়েছি। আর
সন্ধেবেলা একটু চা করে সবাই মিলে খেতে বসে পড়েছি, আর তার সঙ্গে মুড়িও খেয়ে নেব। তো সন্ধেবেলা এটুকু সময় সবাই একসঙ্গে বসে চা মুড়ি খাওয়া, সেই গল্প মজা সেটাই আলাদা। আর এখানে টিভি সিরিয়াল হচ্ছে, এখন টিভি সিরিয়ালে জগদ্ধাত্রী হচ্ছে। জগদ্ধাত্রী কে কে দেখো তোমরা জানি না, তো আমাদের মা রোজ এই সিরিয়ালটা দেখবেই, খুব নাকি ভালো হয়, আমিও মাঝে মাঝে দেখে নিই। তো আজকের ব্লগটা আর বেশি বাড়াবো না, যারা যারা আছো তারা তারা আমার এই ব্লগটাকে একটা লাইক দিয়ে একটু কমেন্ট করে দিও। টাটা। Half of the horseshoe white like a diamond in the sky.